বাইরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এই গরমের মধ্যে মেকআপ করা তো প্রশ্নই আসে না। মেকআপ দেখলেই বুঝি অনেক গরম লাগে, তাই না পুরা? সো আজকে এমন কিছু প্রোডাক্ট আমি দেখাবো যেটা কিনা এই গরমের মধ্যে মেকআপ করেও কিন্তু শান্তি পাবে তোমরা। আর আমার এই মেকআপ লুকটা অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ মেকআপই আজকে কিছু ট্রিক্স দেখাবো। হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। আই এম এ হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট, ব্র্যান্ড প্রমোটার অ্যান্ড লাইফস্টাইল ব্লগার। বরাবরের মতো আবারও চলে আসলাম একটি মেকআপ লুক নিয়ে। তো ফার্স্টে আজকে আমি লেন্স পরে নিচ্ছি। লেন্স আমার অনেক ফেভারিট, বাট আমার চোখে অ্যালার্জি হওয়ার কারণে আমি কোরিয়ান লেন্স ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের লেন্স পরতে পারি না। তারপরে হচ্ছে শখ করে লেন্স পরে নিচ্ছি। এটা একদমই ওয়াটার কালার একটা লেন্স, খুবই সুন্দর, একদম ন্যাচারাল একটা লুক আসে। আর সাথে হচ্ছে আমি এই সলিউশনটা ব্যবহার করি, এটার নাম হচ্ছে রেনু, আর এটা আমি ইউকে থেকে আনিয়েছি। এটা শুধুমাত্র যাদের চোখে অ্যালার্জি হয় লেন্স পরার পর, চুলকায় এবং সেন্সিটিভ, তাদের জন্য এই সলিউশনটি বেস্ট কাজ করবে। এনিওয়ে গাইজ, আমি লেন্স পরে নিলাম, খুব কষ্ট হচ্ছিল, তারপরে লেন্স পরেছি কারণ আজকে আমার শখ হয়েছে আমি লেন্স পরেই আজকে মেকআপ লুক করব। ফার্স্টে হচ্ছে আমি একটি ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি। আর এই ময়শ্চারাইজার আমি অল টাইপ সিজনে আমি ব্যবহার করে থাকি। এটা নিভিয়া ময়শ্চারাইজার, এটা খুব সহজে স্কিনে ব্লেন্ড হয়ে যায়। এরপর হচ্ছে আমি একটি প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে এস্টে লাউডারের একটি প্রাইমার। এই প্রাইমারটি খুবই হাইড্রেটিং করতে হেল্প করে। গরম যতই হোক স্কিন হাইড্রেটিং রাখতেই হবে, আদারওয়াইজ মেকআপগুলো ঠিক মতো বসবে না বা ব্লেন্ডিং হবে না। এরপর হচ্ছে আমি এখন একটি প্যানস্টিক ব্যবহার করছি। এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি প্যানস্টিক, যেটা কিনা হলিউড বলিউড হতে শুরু করে সবাই এই প্যানস্টিকটা ব্যবহার করে। আই মিন এই ব্র্যান্ডের। গরমে সব সময় আমি সাজেস্ট করব তোমাদেরকে এইরকম প্যানস্টিক ব্যবহার করার জন্য, কারণ লিকুইড ফর্মে যে ফাউন্ডেশন ব্যবহার করবে সেটি কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। স্টিকি ফাউন্ডেশনগুলো হচ্ছে অনেকক্ষণ লং টাইম স্টে করবে এই গরমের মধ্যে। অয়েলি এবং কম্বিনেশন স্কিন হলে প্যানস্টিকটা ইজিলি ব্যবহার করতে পারো, আর ড্রাই স্কিন হলে অবশ্যই বেশি করে সিরাম ময়শ্চারাইজার ইউজ করে তারপর প্যানস্টিকটা ব্যবহার করাটাই বেটার। তাহলে ড্রাই স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। দেখা যায় কি ড্রাই স্কিনে অনেক সময় ফাউন্ডেশন বা প্যানস্টিক মিশতে চায় না, এটা কিন্তু সেই রকমটি হবে না। খুব কুইকলি এইটা স্কিনের সাথে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। ফাইনালি আমার স্কিনে প্যানস্টিকটি খুব ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে খুব সুন্দর একটা গ্লোয়িং স্কিনে পরিণত হয়েছে। সেম ব্র্যান্ডেরই আমি প্যানকেকটা ইউজ করছি। আর এই প্যানকেকটি কিন্তু এই গরমের মধ্যে খুব ভালো একটা আউটপুট দেয়, একদম খুব বেশি সোয়েটিং করতে দেয় না মেকআপটাকে। আর প্যানস্টিকটাকে ভালোভাবে লক করে দেওয়ার জন্য বেস্ট সলিউশন হচ্ছে প্যানকেক, বাট এটা কিন্তু হাই এন্ড ব্র্যান্ডের একটা প্যানকেক। আইব্রোজটাকে আর্ট করে নিচ্ছি ভালোভাবে। আর সবার আগে অ্যাশেন্সের আমি একটা আইব্রো জেল মাস্কারা অ্যাপ্লাই করি, যেটার মাধ্যমে আমার আইব্রোজটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দেয়। অ্যান্ড দেন হচ্ছে অ্যানাস্তাসিয়া বেভারলি হিলসের আমি আই পমেডটা দিয়ে আমি আমার আইব্রোজটাকে আর্ট করে ফেলি। আমার ফুল আইলিডে আমি একটি গোল্ডেন টাইপের শিমার কালার অ্যাপ্লাই করছি, কারণ হচ্ছে আমি আই মেকআপ খুব একটা হেভি করব না। আমার হাতে যে শ্যাডো প্যালেটটা আছে সেটা দিয়ে হচ্ছে হোয়াইট কালারের একটা শ্যাডো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্যালেট থেকে পিঙ্ক এবং ম্যাজেন্টা টাইপের একটা কালার মিক্স ম্যাচ করে আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড আমার আই শ্যাডো কালারটা এইরকম আসছে, খুবই সুন্দর একটা পপ অফ কালার আসছে। আমার আউটফিটটা যেহেতু একটু কালারফুল, দ্যাটস ওয়াই আই মেকআপটা যেন খুব হেভি না হয় বা খুব একটা উইয়ার্ড না দেখায়, সেটা মাথায় রেখে কিন্তু আমি আই মেকআপটা করছি। বিকজ আউটফিট যদি খুব গর্জিয়াস হয় সেক্ষেত্রে কিন্তু মেকআপ লুকটা একদমই একটা লাইট ওয়েটের মেকআপ করতে হবে। কিন্তু যত যাই হোক না কেন, আউটফিট যদি কালারফুল হয় তাহলে কিন্তু আই মেকআপটা অবশ্যই কোনো না কোনো ভাবে একটু হাইলাইট করতে হয়। হাফ কাট ক্রিজ করে নিলাম আমার আইস মেকআপে। অ্যান্ড দেন সেম কালারটা দিয়ে আমি আবারও আইলিডের একদম লাস্ট পয়েন্টে কর্নারে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আই মেকআপ লুকটা মোটামুটি শেষের দিকে। এখন আমি যেই জায়গাটাতে হাফ কাট ক্রিজ করেছি সেই জায়গায় আমি একটা হাইলাইটার বা শিমার কালার দিয়ে দিচ্ছি। পরে নিচ্ছি হচ্ছে আমার ফেভারিট মাস্কারা, যে মাস্কারাটা আমি অল টাইম ব্যবহার করি। অ্যান্ড দেন হচ্ছে লাইনার। সো কাজল এবং লাইনার মিক্স করে কিন্তু আমি অ্যাপ্লাই করি, বিকজ এটাতে লং লাস্টিং করে ওয়াটারপ্রুফ। আজকে একদমই সিম্পল আইল্যাশ পরে নিচ্ছি। আর এই আইল্যাশগুলো আমি অল টাইম হচ্ছে আইল্যাশ ওয়ার্ল্ড থেকে কিনি, কারণ তাদের আইল্যাশগুলো খুবই সফট টাইপের হয় আর একদম ন্যাচারাল একটা লুক আসে। আইল্যাশগুলো পরতে খুবই ইজি হয়, কারণ হচ্ছে সেখানে অলরেডি গ্লু দেওয়া থাকে। আজকে আমি খুব একটা ডিপ কন্ট্রোল করবো না, আমি ব্রঞ্জার দিয়ে জাস্ট হচ্ছে আমি কন্ট্রোল করে নিচ্ছি লাইট করে, কারণ এত হেভি আউটফিটের সাথে খুব ডিপ কন্ট্রোল করা
করাটা খুব ভালো দেখাবে না। এখন পরে নিচ্ছি ব্লাশন, আর ব্লাশনটা আজকে আমি খুব ডিপ করে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে ব্লাশন দিলে খুব ভালো দেখাবে। আর আমি ঠিক এইভাবে সেটিং স্প্রে আগে হাইলাইটার ব্রাশে দিয়ে তারপর হচ্ছে হাইলাইটার আমি অ্যাপ্লাই করি আমার ফেসে, কারণ হচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে হাইলাইটারটা খুবই সুন্দর এবং হচ্ছে ন্যাচারাল একটা লুক চলে আসে। আজকে আমি পরে নিচ্ছি একটা নুড কাজল, এটা রিমেলের একটা নুড কাজল ছিল, আর লিপস্টিকটা আমি নুড কালার রাখার ট্রাই করছি বিকজ আউটফিটটাই হচ্ছে আমার মাথায় রাখতে হবে যেহেতু কালারফুল। লিপস্টিক অ্যাপ্লাই করার পর আমি লিপ টিন্ট একটা দিয়ে নিচ্ছি কারণ এটাতে আমার কাছে মনে হচ্ছে ওয়াটারপ্রুফ একটা লুক চলে আসছে। এরপর নিক্সের সেটিং স্প্রেটা দিয়ে নিলাম অ্যান্ড রেডি উইথ মাই ফুল আউটফিট অ্যান্ড আউটলুক। এই আউটফিটটা যখন আমি ফার্স্ট টাইম দেখি অনলাইনে একটা পেজে সেল করছিল তখনই আমি এটা ঠিক করে নিয়েছি যে এই আউটফিটটা দিয়ে আমি একটা মেকআপ লুক করব। আর আজকের ফুল মেকআপ লুকটা করেছি আমি ক্রায়োলনের প্রোডাক্ট দিয়ে। এরকম গরমের মধ্যে যারা মেকআপ করতে চাও না, ক্রায়োলনের প্রোডাক্ট দিয়ে ইজি ওয়েতে মেকআপ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু মেকআপ কিচ্ছু হবে না। এনিওয়ে সবাই ভালো থেকো। আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।